হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুলস ওয়ার্ল্ড। আমার কাছে এই রান্নাটা অনেক কঠিন লাগে, একটা রিক্সি রান্না। সব কিছুই ঠিক আছে, কিন্তু আসল যে এই পোলাও রান্নাটা যদি সঠিকভাবে পারফেক্টভাবে করতে না পারি, এই ভয়টা আমার সবসময় কাজ করে। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে চিনি গুঁড়ো পোলাও চাল নিয়েছি 1.5 কেজি। আমি প্রথমে তেল এবং ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আরও 2 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। এই পোলাও চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। এই পোলাও রান্নাটা আমার কাছে অনেক রিক্সি লাগে। একটু টেরবেটের হইলে, পরিমাণটা ঠিক না থাকলে পানির, তাহলে চালটা হয় শক্ত থাকবে, নয় জাউ হয়ে যাবে একদম। এর জন্য এটা অনেক মেজারমেন্টটা ঠিক রেখে করতে হয়। এখানে আমি 1.5 কেজি পোলাও চাল নিয়েছি। এর জন্য আমি পানিটা নিয়েছি মেপে, একটা মগ আছে আমার, সেই মগটার মেপে এখানে 5টা মগ গরম পানি করে নিয়েছি। এটা দিলেই আমার এই চালের পরিমাণের সাথে পানির পারফেক্ট হয়। এই যে আমি প্রথমে 1 কাপ গরম গরুর দুধ দিয়ে দিলাম, এটা স্কিপ করলেও পারো। আমি এই যে পোলাও চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আসল কথা হলো, পোলাওটা পারফেক্ট করতে হলে তোমাকে এই যে পোলাও চালটা ঘি এবং তেল দিয়ে ভালো করে ভাজতে হবে। তেল স্কিপ করলেও পারো, পুরোটা ঘি দিয়ে রান্না করতে পারো, আর বেশি পারফেক্ট হবে। আর এই পোলাও চালটা অনেক বেশি ভাজতে হবে, যত বেশি ভাজবে তত বেশি পোলাওটা পারফেক্ট হবে। এটা অনেকের কাছে একদম সহজ একটি রান্না, যদি মেজারমেন্টটা ঠিক থাকে পানির, তাহলে এই রান্নাটা খুব কঠিন কিছু না, একদম সহজ একটি রান্না। আমি যে দেখতে পাচ্ছ, আমি এখানে আমার এই মগটা মেপে আমি 5 মগ পানি দিয়েছি। গরম পানি দিতে হবে। আমি এখানে চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, বলক আসা পর্যন্ত চুলার ফ্লেমটা বাড়িয়েই দিতে হবে। আর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছি, কাঁচামরিচ দিয়েছি। এই পোলাওটা রান্নার উপরে নির্ভর করছে তোমার রান্নাটা কেমন। তোমার বাকি রান্নাগুলো মোটামুটি হলেও এই পোলাওটা আসল, এটা যেহেতু পরিমাণটা একটু মেজারমেন্টটা ঠিক রেখে করতে হবে। পোলাওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো পুরো অনুষ্ঠানটাই বরবাদ। পোলাওটা এই জন্য অনেক সুন্দর সাবধানে রান্না করতে হয়। এই যে দেখতে পাচ্ছ, আমার পানিটা শুকিয়ে গেছে। আমি এক্ষেত্রে চুলার ফ্লেমটা লো করে দিয়েছি। আর তোমরা চাইলে একটা তাওয়া বসাতে পারো চুলাতে, তাওয়ার উপর বসিয়ে রাখলে হয়। আমার এই যে এখানে চালটা কিছু ডিক আছে, আমি আর একটু প্রায় মগের অর্ধেক গরম পানি অ্যাড করলাম। এতে করে পোলাওটা পারফেক্ট হয়ে যাবে। এই তো রান্না অনেক সহজ দেখতে পাইলে। পানিটা মেপে ইউজ করতে হবে, কতটুক চাল এবং কতটুক পানি, তাহলে রান্নাটা পারফেক্ট হবে। এই যে আমার হয়ে গেছে পোলাওটা, খুব সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আমি নিচের ভাতগুলো আমি উপরে উঠিয়ে দিচ্ছি, আবার উপরেরগুলো নিচে। এইভাবে সাবধানে দেখতে হবে নিচে যেন না লেগে যায়। চুলার ফ্লেমটা একদম লো করে দিয়েছি। কমপ্লিট। ভালো থেকো, আল্লাহ হাফেজ।